এই দকে নিয়ে আমরা আসলে খুব গর্ববোধ করি। এই দৌলতপুর দহ, এই ডান পাশে হচ্ছে দৌলতপুর, বাম পাশে হচ্ছে ষোলোয়, মাঝখানে যে দহ চলে গেছে, এটা চমৎকার একটা লেক। এই লেক খুব কম গ্রামে আছে, শহরেও কিন্তু খুব একটা দেখা যায় না। আমি কোনো অন্য এলাকার মানুষ আসলে আমি জিজ্ঞেস করি যে, বা কেউ চাকরি করছে, কোথাও জয়েন করেছে, তখন আমি জিজ্ঞেস করি যে কত দূরে এরকম লেক আছে বা দিঘি আছে বা নদী আছে বা এরকম জলাশয় আছে। বেশিরভাগ উত্তরই না পাই। বিশেষ করে মাদারীপুরে সব থেকে সুন্দর। মাদারীপুরের যে ছোট শহর, সে তার মাঝখানে একটা বিশাল বড় চারকোনা দিঘি, তার মানে স্কোয়ারের মতো। এই যে লেকের যে এরিয়া এত বড় হবে না, তবে অনেক চওড়া, চারিদিকেই চওড়া, এবং সেখানে 5 তলা উঁচু একটা টাওয়ার করেছে, সেলফি টাওয়ার বলা হয়। ভীষণ কিউট, অসম্ভব সুন্দর। আমি যখন আঙ্কেলের সাথে বেড়াতে যাই যে ওর অফিসিয়াল ট্যুরে, উনি তো এখন অ্যাডিশনাল সেক্রেটারি, ভীষণ ভালো লেগেছে যে মাদারীপুর, আমরা হয়তো রাজশাহীর মানুষ, ঢাকার মানুষ, অনেক মানুষই আছে যারা অতটা জানে না, খেয়াল করে না, বা এমন উল্লেখযোগ্য জেলা মনে করে না, বা কাউকে জিজ্ঞেস করলে সে যদি বলে মাদারীপুরে তার জন্ম, এমন কিছু বিষয় না। কিন্তু এই যে লেকটা অসম্ভব সুন্দর, এই রাজশাহীর সোনাদিঘিটাও এরকম লেক হতে পারত। সেই লেকের চারিদিকে একটা বড় জায়গা ফাঁকা রাখতে হবে এবং সেখানে সুন্দর বসার পরিবেশ করতে হবে, যেটা মাদারীপুরে এই জিনিসটা খুবই চমৎকার। ছোট শহর, চারিদিক থেকে লোক এসে সেই লেকের পাশে বসছে, সেখানে বাদাম থেকে শুরু করে যে কোনো মানুষ একই জায়গায় পাওয়া যাবে। এবং যদি কেউ ফোন করে যে আমি যাচ্ছি, আমি লেকের ধারে যাচ্ছি, বা আমি বের হচ্ছি, তার মানে সে বুঝে ফেলবে যে ওই লেকের ধারে। আর কোন স্পটে সেটাও দরকার না, একটা রাউন্ড দিলেই হয়ে গেল। আর যেই 5 তলা উঁচু যে টাওয়ারটা, সেখানে উঠলে কি যে অপরূপ দৃশ্য। তার মানে এই 64 জেলার মধ্যে এমন উল্লেখযোগ্য জেলা কিন্তু মাদারীপুর না, কিন্তু সেই জায়গায় আবার এরকম অসম্ভব লেক, বিশেষ করে শহরের মাঝখানটায়, এবং চারিদিকে অনেক ফাঁকা, সেখানে সুন্দর বসার জায়গা। তো এখানে আরেকটা বিষয় হলো যে আমার যে ক্লাসমেট, সে বলল যে এখন অনেক জায়গায় অধিদখল হচ্ছে, অধিগ্রহণ হচ্ছে, দোকানপাট বেশি করছে, জায়গাটা ন্যারো হয়ে যাচ্ছে, এটাও সমস্যা। এবং সেই সেলফি টাওয়ারের পাশে 2টা চমৎকার রেস্টুরেন্ট, অভিজাত রেস্টুরেন্ট, অনেক কাঁচ দিয়ে ঘেরা, একেবারে লেক সংলগ্ন, লেকের সাথে রাস্তা, রাস্তার সাথে এবং একটু টার্নিং আছে। সেলফি লেকের ভীষণ একটা সুন্দর জায়গা। তার মানে কোথায় যে কী অপরূপ ব্যাপার আছে সেটা কেউ বলতে পারে না। আমাদের এই গ্রামে দূর থেকে যারা এসছে, সেই দহ দেখেনি, তারা হয়তো একটা নর্মালভাবেই দেখবে যে 8-10টা গ্রামের মতোই আমাদের এই গ্রাম। আসলে কিন্তু তা না, এটা আমাদের জায়গাটাকে সে মহান একটা জায়গা করেছে। যদিও আমার পেছনে একেবারে শেষের দিকে একটা ব্রিজের প্রকল্প সরকার হাতে নিয়েছিল, কিন্তু স্থানীয় কিছু মানুষজনের কারণে সেইটা বাস্তবায়ন হয়নি, ঠিকাদাররা চলে গেছে। আমি ঠিক মনে করেছি, ঠিক আছে, আমার কাছে খুব একটা দুঃখজনক নাই, কারণে যে এই অপরূপ সৌন্দর্যটা আমরা হয়তো নিজেরাই অবলোকন করতে পারি, বা কিছু মানুষ জানলে তারা আসতে পারে। আমরা চাই সবাই এই জায়গাটা উপভোগ করুক, এটা ঠিক আছে। তারপরেও যেটা বলার সেটা হলো যে একান্তই নিরিবিলি, নিজের মতো চলাচলের জন্য, আসা বসার জন্য জায়গার তুলনা হয় না। বিকালবেলায় আপনি আসতে পারেন, যে শীত যাচ্ছে, এখানে কিন্তু আপনি যে কোনো সময় আপনি আসতে পারেন, সকালে, দুপুরে, রাতে, কোনো সমস্যা নেই। তবে গরমের দিনে রাতে একটু ভালো, জ্যোৎস্না রাত হলে আরও সুন্দর, চমৎকার বাতাস বয়। যদিও মশা একটা সমস্যা করে, আগে মশা তেমন ছিল না, কিছু বছর হলে তো আসলে অনেক বেশি মশা গোটা বাংলাদেশেই বেড়ে গেছে। সন্ধ্যার দিকে, রাতের দিকে একটু সমস্যা করে। কেউ কেউ আমার সামনে পেছনে যেটা মাচা, সে মাচানে আবার অনেকে কয়েল জ্বালিয়ে শুয়েও থাকে, গল্প করার সময়ও কিন্তু কেউ কেউ কয়েল নিয়ে আসে। সেটা এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই জায়গার মতো আপনাদের গ্রাম বা কোনো জায়গা আপনি দেখে থাকলে কমেন্ট করতে পারেন। এই যে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে ট্রেন আসে, সেটাও এক ধরনের মজার জিনিস। আমরা এই ভিডিওর সাথে একটু, যদিও শব্দে ভালো শোনা যাবে না আমার কথা,
এই ভিডিওটার সাথে আমি মনে করছি যে আপনারা একটু অপেক্ষা করবেন। এই যে ট্রেন আসছে, ট্রেনটা আমরা এইভাবে একটু দেখতে পারি। খুব চমৎকার দেখছে। অপরূপ দৃশ্য, আপনারা ভালো লেগেছে। যদিও কানে একটু শব্দ হবে, সেই শব্দের একটু খারাপ লাগবে, কিন্তু মজা আছে, একটু কষ্ট হলেও মজা আছে। এই সময় যখন সামারে বসি তখন একটু সুবিধা হয় যে অনেক গরম থাকে, অনেক সময় বাতাস নাও থাকতে পারে। তখন এই ট্রেন গেলে 10 মিনিট দেখা যাচ্ছে সেই বাতাসটা আমাদের গায়ে অনেকটা আরাম দেয়। আর মশাও অনেক সময় ঝামেলা করে, ট্রেন আসলে কিছু সময় মশা থাকে না, শব্দে বাতাসে সে মশা হয়তো পালিয়ে যায়। এই অপরূপ দৃশ্য আমার মনে হয় যে আপনার খুব ভালো লাগার কথা। ধন্যবাদ।